আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়ব সেটা হচ্ছে যে পেশাব করার পরে নিজেকে এমন ভাবে পবিত্রতা অর্জন করার প্রস্তুতি নিতে হবে যাতে করে সন্দেহটা দূর হয়ে যায়। যেরকম হাদিসের মধ্যে আসবে আগে যে পেশাব করার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজের ইস্তিনজাটা একটু নাড়িয়ে নেবে, শরমগাটাকে নাড়িয়ে নেবে, 3 বার ঝেড়ে নেবে। ঠিক এরকমভাবে অনেক সময় দেখা যায় তবলিগ জামাত ভাইরা ওনাদের ওনারা একটু কাশেন, ইচ্ছাকৃতভাবে গলা খাকার দেন, একটু ঝাঁকুনি দেন, এগুলো ভালো। বা ওনারা অনেক সময় কুলুপ নিয়ে একটু 40 কদম এদিক ওদিক করে। তো অনেকজনা মনে করে যে এটা কেন করছে, পেশাব করার পরেই বা কেন করে। পেশাব পায়খানা দুটো একসাথে হলে তো দুটোই ক্লিয়ার হয়ে যায়, আর হাঁটতেও হয় না বা গলা খাকারও দিতে হয় না। কিন্তু যখন আপনি শুধু পেশাব করেন সেই ক্ষেত্রে আপনার অনেক সময় পেশাব করার পরে অনেক সময় পেশাব আসে। ওই জন্যই পেশাবে বসে আপনাকে পেশাব করা কমপ্লিট হয়ে গেলে একটু ঝাঁকুনি দেওয়া, একটু কাশা, যাতে করে আপনার পেশাবটা ক্লিয়ার হয়ে যায়, পাইপের ভিতরে যা কিছু আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শরমগাটা ধরে একটু নাড়িয়ে দেওয়া, 3 বার ঝেড়ে নেওয়া। আসুন হাদিস শুনি। আন ইসা ইবনে ইয়াজদাদ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা বালা আহাদুকুম ফালয়ানতুর যাকারাহু সালাসান ক্বালা জা'মাতু মারাতা ফাইন যালিকা ইজজিগু আন। হযরত আন ঈসা ইবনে ইয়াজদাদ ইবনে ফাসাতা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা বালা আহাদুকুম ফালয়ানতুর যাকারাহু সালাসা মাররাতিন। রিওয়ায়াতটা 2 জায়গায় লেখা হয়েছে, এই জন্য দুটোই পড়লাম। হযরতে ইয়াজদাদ বিন ফাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন যে উনি ওনার আব্বা থেকে বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ পেশাব করবে তো নিজের পেশাবের রাস্তাটা একটু 3 বার ঝেড়ে নেবা। এর দ্বারা বোঝা গেল যে তবলিগ জামাতের ভাইরা যে কাশেন বা কুলুক নিয়ে হাঁটাচলা করেন এটা ভালো। কেননা হাদিসের মধ্যে এসে যে পেশাবের কারণে একটা কবরে আযাব হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার খেজুরের পাতা ছিঁড়ে কবরে পুঁতে দিয়েছিলেন পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে। ওই জন্য আমাদের সদ্য চেষ্টা করতে হবে যে পেশাবের ছিটা এমন জায়গায় পেশাব করা যাতে করে কোনো পেশাবটা লেগে যেন গায়ে ছিটিয়ে না আসে। আর পেশাব ক্লিয়ার একদম পুরো পরিষ্কার করে যখন না আপনি মুতমাইন না হচ্ছেন ততক্ষণ পেশাব থেকে ওটাও ঠিক নয়। কেন আপনি তাড়াহুড়ো করে পেশাব করলেন, ওদিকে প্যানের চেন লাগাতে লাগাতে গেলে পেশাবের চেন ভিজে গেল। ওই জন্যই পেশাব থেকে খুব বেঁচে চলতে হবে, কারণ এটা কবরের আযাব হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। ওই জন্যই আমরা যদি হাদিসের প্রতি লক্ষ্য রাখি, চিন্তা ভাবনা করি, হাদিসকে সামনে রেখে আশা করা যায় যে আমরা সঠিক সচেতন হতে পারবো ইনশাআল্লাহ।